আমরা ইতিপূর্বে শ্রোতাদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। এটা পার্ট 3, 3 নম্বর অধ্যায়। যে আমাদের ওয়াজ ব্যবস্থাপনার মূলে সহি নিয়ত না থাকার কারণে দিন দিন ওয়াজ মাহফিলের সংখ্যা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও ওয়াজের দ্বারা আমাদের আমল আখলাকের কোনো পরিবর্তন হচ্ছে না। কাজে দ্বীন ঈমানের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি নফসের চাহিদায় করা হয় তাহলে তা কখনো দ্বীনী কাজ হতে পারে না। বর্তমান যুগে এমন অনেক বক্তা আছে যারা নানা ঘটনা, কিস্সা, কাহিনীকে রঙ্গরস, রংচং দিয়ে বর্ণনা করেন। শ্রোতাগণ তাদের বক্তব্য শোনার জন্য অধিক ঝুঁকে থাকেন। তাদের বক্তব্য না আছে কোনো ইলমি আলোচনা, না পাওয়া যায় আখেরাতের অনুভূতি জাগাবার কোনো মতো কোনো কথা, না আছে কোনো কাজের আগ্রহ সঞ্চারক কোনো বিবরণ। তারা না ফরজ, ওয়াজিব, সুন্নাত শিক্ষা দেন, না কোনো পাপ থেকে বাঁচার কোনো পথ দেখান। তারা গ্রামে গ্রামে, শহরে বন্দরে ওয়াজ করে বেড়ান, অথচ মানুষের প্রকৃত করণীয় সম্পর্কে কিছুই বলেন না। কেউ কেউ অন্যের কণ্ঠ নকল করেন। একই বিষয়ে বারবার টেপের মতো শুনিয়ে শ্রোতাদের মনোরঞ্জনের খোরাক দিয়ে থাকেন। এটা ওয়াজ নয়, নিছক অর্থহীন আওয়াজ। ওয়াজ নয়, এটা আওয়াজ। যেমন রোহানি রোগের রোগী আর এক রোহানি রোগগ্রস্তকে চিকিৎসা দিচ্ছে, অর্থাৎ এক রোগী আর এক রোগীকে চিকিৎসা দিচ্ছে। তাই এ ধরনের বক্তাদের ওয়াজ শোনার চেয়ে ঘরে ঘুমিয়ে থাকা উত্তম। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা কিচ্ছা কাহিনী এবং রস মিশিয়ে, রংচং মিশিয়ে ওয়াজ নসিহত করে, মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে, বা তাদের আমল নাই, আমল ভিত্তিক কোনো আলোচনা নাই, দিন, ইসলাম, সুন্নাত সম্পর্কে কোনো বিষয় নাই, এ সমস্ত বক্তাদের ওয়াজ শোনার চেয়ে ঘরে ঘুমিয়ে থাকা উত্তম। ঘরে ঘুমিয়ে থাকা উত্তম। তাই বর্তমান বক্তাদের অবস্থা দেখেন, শ্রোতার চেয়ে বক্তার সংখ্যা বেশি, শ্রোতার চেয়ে বক্তার সংখ্যা বেশি। এরকম বক্তার ওয়াজ শোনা থেকে বিরত থাকাই উচিত। আমিন।